নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি শ্যামল মৎস্য খবরে আপনাদেরকে স্বাগত। বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ, ঘনীভূত হয়ে রবিবার রাত 9টার দিকে ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়েছে, যা 26শে মে সকাল থেকে শুরু করে 27শে মে দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তো আবহাওয়ার অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী কাল সকাল থেকেই এই ঘূর্ণিঝড় শুরু হবে। ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার সময় ঘন্টায় 100 কিলোমিটারের উপরেই ঝোড়ো হাওয়া বইতে পারে এবং উপকূলীয় এলাকাগুলিতে আরো বেশি পরিমাণে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই জানা যাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল, বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 1 থেকে 2 মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, জলোচ্ছ্বাস হতে পারে। এর ফলে ঝুঁকিপূর্ণ হতে পারে বা বা বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতিও হতে পারে এবং ঘরবাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে মাটির বাড়িতে থেকে। তাই নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আবহাওয়া দপ্তর থেকে বা বিভিন্ন সরকার থেকে তা বলে দেওয়া হয়েছে। তো আমরা দেখব যে আজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 25শে মে সানডে, এই স্যাটারডে অর্থাৎ শনিবার আজ শনিবার 9টার সময় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ বা আমরা যদি উইন্ডটা দেখি যে কোথায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে সেই ঘূর্ণিঝড়ের অবস্থানের কেন্দ্রবিন্দুটা রয়েছে এই রিমাল এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ এইটাই পরবর্তী ক্ষেত্রে দেখব সরে সরে এসে কাল থেকেই শুরু হবে বৃষ্টিপাত। তবে উপকূলের অঞ্চলে কাল সকাল থেকেই হবে। তো আমরা 26শে মে অর্থাৎ ভোরের দিকে সকালের দিকে দেখব যে কিছুটা পরিমাণ সরে আসছে এবং বৃষ্টিপাতের পরিমাণটা যদি আমরা দেখি তখনও কিন্তু বঙ্গোপসাগরের মধ্যেই রয়েছে, তখনও কিন্তু আমাদের এই ভূপৃষ্ঠের মধ্যে প্রবেশ করেনি। সুন্দরবন এলাকায় বা আমাদের পশ্চিম মেদিনীপুর বা কলকাতার এই সমস্ত এলাকায় কিছু হালকা হয়তো মেঘ থাকতে পারে, তবে ভোরের দিকে তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই ভোরের দিকে। তবে আমরা দেখি যদি ভোর 5টার দিকে বাতাসের পরিমাণটা যদি দেখি, আমরা দেখছি আগে এই পজিশনে ছিল ওই ঘূর্ণিঝড়ের কেন্দ্রবিন্দুটা কিছুটা উঠে আসছে উপরের দিকে এবং বাতাস আসছে, সেখানে মেঘের পরিমাণ বা যদি বৃষ্টিপাতের পরিমাণটা দেখি যে কিছু কিছু অঞ্চলে মেঘ এবং শুরু হবে। অর্থাৎ কাল ভোর 5টার দিকেই উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সুন্দরবন বা পশ্চিম মেদিনীপুরের কিছু পূর্ব দক্ষিণের দিকের অংশগুলি বা হচ্ছে উড়িষ্যা উপকূলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হবে তখন। এবং যদি আমরা সকাল 9টার দিকে দেখি, 9টার দিকে যখন আমরা দেখব বাতাসের পরিমাণটা কিছুটা কেন্দ্রবিন্দু সরে আসছে, বাতাসের পরিমাণটা বাড়তে থাকছে এবং সেখানে যদি 10টার দিকে দেখি তখন আমরা দেখব যে বৃষ্টির পরিমাণ কিন্তু যখন বেড়ে যাবে, তখন আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলির মধ্যে কিছু 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 অঞ্চলে সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ঘাটাল বা পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলগুলিতেও কিন্তু তখন বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সকাল 10টা থেকে কিছু অঞ্চলে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে মেঘ থাকবে এবং বৃষ্টিপাত শুরু হবে। তখন আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রবিন্দুটা কিছুটা সরে যাচ্ছে সকাল 10টা, অর্থাৎ আগামীকাল রবিবার সকাল 10টার দিকে এই বৃষ্টিপাতের এরকম সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা 12টার দিকে দেখি তখন বাতাসের পরিমাণ এবং বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে এবং সরে যাবে, কিছুটা একই রকমই থাকবে দুপুরের দিকে। তবে দেখা যাচ্ছে যে বিকাল 3টের দিকে দুপুর থেকে 2-3টের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিস্তীর্ণভাবে ছড়িয়ে পড়বে এবং বজ্রবিদ্যুৎ সহ
বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। তো একই রকমভাবে আমরা 3টে থেকে 6টা 7টা পর্যন্ত আমরা দেখব একই রকমভাবে বৃষ্টি হবে। তবে 7টার পর থেকে কিছুটা পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে, এবং রাত্রি 1টা বা 12টা 1টা 2টোর পর থেকে আমরা দেখব যে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বেড়ে বেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে অনেকটাই এখানে কলকাতা, খড়গপুর বা পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এখানে ছড়িয়ে পড়ছে। এখানে আমরা দেখব যে 27শে মে রাত্রি 3টার দিকে, 27শে মে যখন আমরা 6টার দিকে দেখব, তখন দেখব 6টা 7টার সময়, অর্থাৎ সোমবার 6টা 7টার সময় আমরা দেখব দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে, এবং সাথে সাথে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় এই ঘূর্ণিঝড়টি ছড়িয়ে পড়ছে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের অংশগুলো। তবে দেখা যাচ্ছে যে কলকাতার দিকে তখন বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে। আমরা দেখতে পাচ্ছি যে 27শে মে অর্থাৎ সোমবারের দিকে তখন কিন্তু ঘূর্ণিঝড়টা কিছুটা বাংলাদেশের দিকে সরে গিয়েছে বা বাংলাদেশের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। সেখানে আমরা দেখতে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলেই সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং থাকবে, বৃষ্টি বজ্রবিদ্যুৎ হবে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই জেলাগুলিতে বিভিন্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ থাকবে সন্ধ্যা 6টা 7টা 8টা পর্যন্ত। সেখানে আমরা দেখতে পাচ্ছি 10টা পর্যন্ত 11টা পর্যন্ত। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে তার বেগটা কিছুটা কমবে বৃষ্টির পরিমাণটা, এবং 28শে মে 27শে মের পর 28শে মে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সহ উপরের দিকে আবার বিস্তীর্ণ এলাকা জুড়ে উপরের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে সরে যাচ্ছে। অনেকটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দিকে সরে যাচ্ছে এবং বাংলাদেশের কেন্দ্রবিন্দু থাকছে তখন এই ঘূর্ণিঝড়ের 28শে মে। তো আমরা দেখতেই পাচ্ছি তার মানে যে এই 26শে মে এবং 27শে মে দক্ষিণবঙ্গের দিকে থাকলেও 28শে মে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ থেকে উত্তরবঙ্গের দিকে পরপর সরে যাচ্ছে, এবং 28শে মে এবং এই 3 দিন আমরা দেখতে পাচ্ছি, এই 3 দিন অর্থাৎ 26শে মে থেকে 26, 27, 28 এই 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি 26শে মে এবং 27শে মে এবং 28শে মে দেখা যাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাতের পরিমাণও বেশ জোরালো রয়েছে। এটাই জানা যাচ্ছে, এটাই আমাদের জানানোর ছিল। আমাদের মঞ্চ খবরে আপনারা যুক্ত থাকুন। আমাদের মঞ্চ খবর দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে, বা আমরা পরবর্তী কোনো আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসবো পরবর্তী সময়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই কদিন আপনারা অবশ্যই সতর্কতার সাথে থাকুন, এবং আমাদের ইউটিউবের বিভিন্ন ভিডিওগুলি বা ফেসবুকে দেওয়া বিভিন্ন ভিডিওগুলিতে আপনারা লাইক এবং শেয়ার করে দিন। নমস্কার, ধন্যবাদ।